চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। মনের ভিতর এই বৃদ্ধর কষ্ট আছে এক সাগরিকা। সুযোগ পেয়ে মাটি ও মানুষের নেতার কাছে ডালি খুলে বসলেন মনের অব্যক্ত কথার। জাহিদ হাসান রাসেল বলেই হয়তো এটা সম্ভব। হিন্দু মুসলিম ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে গাজীপুরের ঘরের ছেলের দুয়ার সবসময় সবার জন্য খোলা। তার বাড়িতে গেলে কোনো গেট দারোয়ান বা কিছু লাগে না, যে কোনো কাজে কর্মে গেছি সবসময় আমাদের পাশে হয়ে দাঁড়াইছে। খেলোয়াড় না হয়েও তিনি যে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা। সাব জয় থেকে শুরু করে দুস্থ ক্রীড়াবিদদের কোটি কোটি টাকা তিনি যেভাবে দিয়েছেন, তেমনি মসজিদ মন্দির নির্মাণ থেকে কৃষকের উন্নয়ন করেছেন। আহসানুল্লাহ মাস্টার ভাওয়াল বীর, তার সুযোগ্য সন্তান নৌকাতেই নীর। তারুণ্যের প্রথম ভোট নৌকায় হোক। তরুণরা আরো আশা করছি যে উনি শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমাদের বেসিক নিডসের মধ্যে, ওটার উন্নয়ন আরো ডেভেলপমেন্ট করবে। গাজীপুর ঢাকার প্রবেশদ্বার, এলাকাটির তথাকথিত উন্নতি নয়, মা মাটি আর মানুষের সাস্টেইনেবল পরিবর্তন করে হৃদয় কুঠোরে প্রবেশ করেছেন জাহিদ হাসান রাসেল। নির্বাচনের ময়দানে বহু বিশেষণ দিয়ে ভোট তো চাওয়াই যায়, তবে মাত্র ২৭ বছর বয়সে মেম্বার অব পার্লামেন্ট হয়ে টিকে থাকা, ভোটের দাবি নিয়ে দুয়ারে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় বিজ্ঞাপন তার কর্ম। ফুটবলের জন্য, ক্রিকেটের জন্য আলাদা কিছু স্টেডিয়াম, কিছু স্থাপনা তৈরির একটা উদ্যোগ আমি নিয়েছিলাম। সেটি আর্থিক সীমাবদ্ধতার কারণে এটি সম্পন্ন করতে পারিনি। সেটা সম্পন্ন করা আমার ইচ্ছে রয়েছে এবং ট্রেনিং খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর আমার ইচ্ছা রয়েছে। আমি বিশ্বাস করি যে তারাও এই গাজীপুর ২ আসনবাসী এবারও আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ বিজয় করবে। বাবার আদর্শকে বুকে লালন করে এ প্রান্ত থেকে ও প্রান্তে চালাচ্ছেন প্রচারণা। তবে সময় যত ঘনিয়ে আসছে, একটা পক্ষ ততই ছড়াচ্ছে কুমন্ত্রণা। কিন্তু ওই লাল সবুজের পতাকার পক্ষের শক্তি যে মাথা নোয়াবার নয়। নৌকার বিজয় খুব সন্নিকটে চলে আসছে, তখন তারা কিন্তু একের পর এক মিথ্যাচার, কুরুচিপূর্ণ কথা, খুব দৃষ্টতাপূর্ণ কথাগুলো বলছে, যেগুলো আসলে কোনোভাবে একটা প্রতিপক্ষ হিসাবে কখনো এটা বলার কথা নয়। কিন্তু তারপর তারা বলছে, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। তারা কিন্তু আসলে সন্ত্রাসী হিসাবে এলাকায় পরিচিত এবং খারাপ মানুষ হিসাবে, ভূমিদস্যু হিসাবে মানুষের কাছে পরিচিত, এবং সেই ধরনের মানুষকে নিয়ে তারা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। ৫ জানুয়ারি নির্বাচনী জনসংযোগের শেষ দিন, তবে রাসেল এমন জনসংযোগ শুধু নির্বাচন এলেই করেন না, চলে ১২ মাস। ৭ জানুয়ারি যোগ্য প্রার্থীকে ভোট দিন, না হলে যে বদলাবে না দুঃখী মানুষের দিন। মেহেদি নাইম, ৭১। নির্বাচনের মৌসুম, রাজনীতির মাঠ সরগরম, আছে বাড়তি আকর্ষণ। ক্রিকেটে বাংলার ২ মহারথী আওয়ামী লীগের প্রার্থী। গেল ১২ নির্বাচনী ময়দানে পাখির চোখ করেছিল ৭১ খেলা যোগ। এবার আরো বড় উৎসব, চারদিকে সাজ সাজ রব। ক্রীড়াঙ্গনের রথী মহারথীরা রাজনীতির ময়দানেও কি হবেন সফল? খেলা যোগ জানাবে ব্যালট যুদ্ধে খেলোয়াড় আর সংগঠকদের খবর।